রেজিস্ট্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ অনেক জায়গায় আছে যে টাকা পয়সা নিয়ে তারা রেজিস্ট্রেশন সহজে করে না, ওই 6 মাসের জায়গায় 8 মাস মনের মতো পেয়েছি। ইভেন আমি কানাডা গিয়ে ইউনিভার্সিটিতে পাইনি। আমার সাভারও জায়গা ছিল, ওইখানেও আমার ডেভেলপার অনেক কষ্ট দিয়েছে 14টা বছর। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পড়েছি, তারপরে আমি বিদেশেও পড়াশোনা করেছি, এমএস করেছি, আমার পাবলিকেশন আছে। লাস্টলি আমি বাংলাদেশের প্রথম বিসিএস বাংলাদেশ ক্যাডার সার্ভিস হলো, এবং জগন্নাথ ইউনিভার্সিটি সমাজকল্যাণ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম। নেক্সট আমি অন ডেপুটেশন আমি শিক্ষা মন্ত্রণালয়ের ডাইরেক্টর ছিলাম, তারপর বিভিন্ন গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলাম। লাস্টলি এখন নাও আই এম রিটায়ার্ড, কিন্তু এখন আমি বাংলাদেশ স্কাউটসে আছি। এভরিবডি ইজ নাইস। তাদের প্রথমত তারা এই যে জন্মলগ্ন এই যে এত সুন্দর করে একটা উপস্থাপন করেছে, এই একটা প্রজেক্ট, এটা আরও অনেক প্রজেক্ট আছে। স্পেশালি এই প্রজেক্টটা আমি কিন্তু টেলিভিশনে দেখেছি, এবং আমি কিছু তলায় টলায় দেখার পরে কিন্তু আমি টাকা হাতে নিয়ে এসেছি বুকিং দেওয়া। কেউ কিন্তু আমার বলে নাই, কারণ আই হ্যাভ লট এক্সপিরিয়েন্স। আমি দেশ বিদেশ ঘুরেছি, আমি ক্যানাডারও কিন্তু সিটিজেন, আর 17টা দেশ ঘুরেছি। সো আই হ্যাভ এ ফেয়ার এক্সপিরিয়েন্স। আমি দেখি মনে করলাম না এই জায়গাটা সুইটেবল ফর আমার। আমি একটু শৌখিন মানুষ, রবি নদী আছে, আছে, জায়গাটা সুন্দর, এবং সবচেয়ে ভালো অ্যাট্রাকশন ড্র করছে যে এখানে যারা সবার নাম তো বলা সম্ভব না, সবাই ভালো। রাকিব খাওয়া দাওয়া খুশখবর বাসায় সব খবর নিচ্ছি, এই জন্য আমি আরও বেশি আপ্লুত হয়েছি। এইটা আমার একটা ইমোশনাল পয়েন্ট। আমার সাভারও জায়গা ছিল, ওইখানেও আমার ডেভেলপার অনেক কষ্ট দিয়েছে 14টা বছর, এইগুলো পরের কথা। কিন্তু আমি বলবো যে এই যে একটা নতুন একটা উদ্যোগ নিয়েছে ছেলেগুলি, উদ্যোগ নিয়ে এটা সত্যিই প্রশংসনীয়। এবং এই যে আমার যে প্রজেক্টটা আমি দেখছি রিভার সাইডে, আমি ইব্রাহিমকে বলছি যে আমার রিভার সাইডে একটা খুব শখ, আমি গান বাজনাগুলো কবিতা লিখবো। ও বেচারে রাকিবকে বলছে, রাকিব উঠে বের করে দিচ্ছে একটা আছে। আমি হচ্ছে থ্যাঙ্কস টু গড যে আমি একটা মনের মতো পেয়েছি। ইভেন আমি কানাডা গিয়ে রিভার সাইডটা পাইনি। সিনিয়রদের রেসপেক্ট করে না। কানাডাতে সিনিয়রে, আমেরিকার দিকে সিনিয়ররা গেলে তারা কলি করে নিয়ে যায়, আমাদের দেশে সিনিয়র হলে তারা খেয়াল করে। কিন্তু এইখানে এসে দেখছে সিনিয়ররা পিছনে কীভাবে তারা থাকে। এটা একটা গ্রেট অপরচুনিটি। যেমন রাকিব গাড়ি ভাড়া, আমি সবাই নাম বলতেছি, আমি দেখে সবাই ভালো, কিন্তু ইব্রাহিম সবসময় তারা দাঁড়ায় থাকে পাশে। আমি বলছি ইব্রাহিমকে, কালকে বলছি ইব্রাহিম তুমি কিন্তু আমার ফ্যামিলি, রাকিব ফ্যামিলি, আমি এখানে আসছি কিন্তু আমার ভাত পানি খাওয়া লাগবে। রেজিস্ট্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ অনেক জায়গায় আছে যে টাকা পয়সা নিয়ে তারা রেজিস্ট্রেশন সহজে করে না, ওই 6 মাসের জায়গায় 8 মাস। সবাইকে বলছেন, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি আছে। কিন্তু এই যে রেজিস্ট্রেশন এত তাড়াতাড়ি সুইফট, এবং মানুষের এটা হলো যে একটা কনফিডেন্ট বাড়বে, একটা সেলফ কনফিডেন্ট বাড়বে যে না এই সংস্থা এত ভালো যে তারা দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ঘুরাই নেয় পারে না। আবার অন্যগুলোও আমরা আশা করছি যে কনসেশনগুলো হয়ে যাবে, এবং আমাদেরও ঠিক থাকবে। শুধু তো আপনাদের বললাম না, আমাদের নিজেদেরও ঠিক থাকতে হবে। আমরা অন্য কান ধরতে আমরা নিজেরা ঠিক মতো টাইমলি টাকা দিব, টাইমলি আমরা মেনটেন করবো, টাইমলি আমরা এটা করবো। এরপরে আমরা একটা কমিটি করবো, যেমন বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, যেখানে আমরা ওয়েলফেয়ার সোসাইটি করবো, রাস্তাঘাটগুলো কীভাবে ডেভেলপ করলে, বিউটিফিকেশন কীভাবে করা যায় সেগুলোর জন্য আমরা করবো, আপনাদের সাথে সহযোগিতা করবো। তবে আপনি যে কাজগুলি সবই সুন্দর হয়েছে, পরিচ্ছন্ন হয়েছে, এটাই মানুষের বিশ্বাস। অনেস্টি দ্য বেস্ট পলিসি। এটা কেন বলছি যে তোমাদের যে প্রজেক্টগুলো এর মধ্যে অনেক স্বচ্ছতা আছে। তোমরা এত ছোট ছোট ছেলেগুলি যে এই বয়সের ছেলেরা সাধারণত শিখে নেন, হ্যাঁ ফাউন্ডেশন যদি শক্ত থাকে তাহলে কী হবে, গাছটা নড়াচড়া করবে না। ফাউন্ডেশন যদি স্ট্রং, তুমি তো আমরা তো ছাত্র সবাই যে ফাউন্ডেশন স্ট্রং থাকতে হবে। এটা যদি ঠিক থাকে তার সবটি, এটা যদি নড়বে এটা তো দুপুস করে পড়ে ভূমিকম্প আসার আগে পড়ে যাবে। তো সেই জন্য আমার রিকোয়েস্ট হলো যে সিনসিয়ারিটি, অনেস্টি, ডিগনিটি, রেসপন্সিবিলিটি, সিম্প্যাথি, এগুলো সবগুলো যদি একটা মানে হিউম্যান কোয়ালিটিস থাকে, তবে আমি মনে করবো যে সেই জায়গা কারো কেউ ধাক্কা দিয়ে ফেলতে পারে না। আজকের দিনে তোমরা দাঁড়াইছো, এটাও কিন্তু রেজিস্ট্রেশন করছে, ঠিক আছে, অনেস্টি আছে, কিন্তু একটা ক্লায়েন্টকে কীভাবে প্লিজ করবে, এটা আমার সোশ্যাল ওয়ার্ক আছে। রেপোর্ট, এটাকে বলে রেপোর্ট হল হাউ টু বিল্ড বিটুইন দ্য কেস ওয়ার্ক, বিটুইন দ্য তোমরা যেমন আসো আর অন্য, যেমন আমি পার্টি, তোমরা হলে এটা। তাহলে রেপোর্টটা গ্রো করতে গেলে থ্রু প্রপার কমিউনিকেশন, থ্রু প্রপার স্কিলস, এবং থ্রু প্রপার গুড ম্যানার্স, যেটা আমি ইব্রাহিমের মধ্যে পেয়েছি, রাকিবের মধ্যে পেয়েছি। আমি সবাইকে বলছি, আবারও বলছি সবাইকে বলছি, কিন্তু এই জিনিসগুলো রাখবো। থ্যাংক ইউ সো মাচ যে আমি খুব খুশি সেখানে আসতে পেরে, এবং আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ যেন তোমাদের সবাই আশা পূর্ণ করে, এবং আমাদের দেশ আর সমৃদ্ধ হোক, এই এরকম তরুণদের নিয়ে দেশ সমৃদ্ধ হোক, এইটাই আমার শুভেচ্ছা রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন।